Breach presentation is podalic presentation. When the buttock is in the lower uterine segment, that is called breach presentation. So breach presentation, how will you diagnose breach presentation? একটা হচ্ছে ক্লিনিক্যালি, আর একটা হচ্ছে তোমার আল্ট্রাসাউন্ড। আগে এক্সরে ছিল, এক্সরে আর আমরা আজকাল করি না। আমাদের সময় আল্ট্রাসাউন্ড তো ছিল না যখন আমরা স্টুডেন্ট ছিলাম। তা ক্লিনিক্যাল করে আমাদের এক্সরে করতে হতো। এক্সরে করে ব্রিচ প্রেজেন্টেশন ডায়াগনোসিস, তার সাথে হচ্ছে যে হেডের পজিশন, হেড ওয়েল ফ্লেক্সড হতে হবে। যদি ওয়েল ফ্লেক্স না হয়, যদি এক্সটেন্ডেড হয়, এটাকে বলা হয় স্টার গেজিং। তারা দেখছি স্টার গেজিং আর ফ্লাইং ব্রিচ বলা হয়। সেরকম হলে তার ডেলিভারি কিন্তু অন্যরকম হবে। তা সেইগুলো ডায়াগনোসিস করার জন্যে আমাদের এক্সরে করতে হতো, কিন্তু এখন আমরা আল্ট্রাসাউন্ড করে ডায়াগনোসিস করতে পারি। বাট বিফোর দ্যাট ক্লিনিক্যাল এক্সামিনেশন। ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি হচ্ছে, আমাদের ফান্ডাল গ্রিপে আমরা কি পাবো? ফান্ডাস যখন দেখছি তখন তো মাথাটা থাকবে, নিচে মাথা রয়েছে, তো তাহলে মাথাটা কি হবে? একদম সেই এ পড়ার মতো বলে ফেলতে পারবে, কবিতা পড়ার মতো, হার্ড, ব্যালোটেবল, হ্যাঁ, স্মুথ, এইসব যা বলার বলে দিলে। ইন ফান্ডাল গ্রিপ, ফান্ডাস যখন দেখছি আমরা। ইন পেলভিক গ্রিপ কি পাবো? অপোজিট, পোডালিক। তাহলে কি হবে? সফট, ব্রড, নন ব্যালোটেবল, বেশি নাড়ানো যাচ্ছে না, বাটক। ঠিক আছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এরপর হচ্ছে আর লংজিটিউডাল লাই আমরা তো পাবো। লংজিটিউডাল লাই না পেলে তো পড়ে হইলো ট্রান্সভার্স লাই, অবলিক লাই, সেগুলো তো অ্যাবনর্মাল। তা এছাড়া হচ্ছে পিভি এক্সামিনেশন, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন। পার ভ্যাজাইনাল এক্সামিনেশনে পেশেন্ট নট ইন লেবার, নট ইন লেবার, তাহলে আমরা নট ইন লেবার যদি থাকে, আমরা ফর্নিক্স দিয়ে, অস্টোক্লোজ সার্ভিক্স এরকম শুরু হয়ে রয়েছে, হ্যাঁ, ফর্নিক্স মানে তার পাশে, এপাশে ওপাশে যে অ্যান্টিরিয়র ফর্নিক্স, পস্টেরিয়র ফর্নিক্স, ল্যাটারাল ফর্নিক্স, ওখান দিয়ে যদি ফিঙ্গার দিই, যদি মাথা থাকে তাহলে আমার ফর্নিক্স দিয়ে গেলে শক্ত ফিল করতে পারবো, কিন্তু এর ক্ষেত্রে সেটা পাবো না, সফট পাবো, তাই না? সে কমপ্লিট ব্রিচেই হোক আর ফ্র্যাঙ্ক ব্রিচেই হোক, আমরা সফট পাবো। আর যদি লেবারে থাকে, অস খুলে গেছে, তো সেখান দিয়ে আমরা সফট টিস্যু পাবো, মেমব্রেন রাপচার, সফট টিস্যু পাচ্ছি, বাটকগুলো ফিল করতে পাচ্ছি, স্যাক্রাম ফিল করতে পাচ্ছি, হ্যাঁ। আর তার সাথে কি পাবো? অ্যানাস রয়েছে, তো আঙুল চলে গেল, গ্রিপিং একটা পেলাম, বের করলাম, মেকোনিয়াম স্টেম হলো। এছাড়া যদি মেল ফিটাস হয় তাহলে আমরা কি পাবো? জেনিটালিয়া, দ্যাটস স্ক্রটাম পাবো। তাহলে এই হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর হচ্ছে আল্ট্রাসাউন্ড করে আমরা ডায়াগনোসিস করলাম ব্রিচ প্রেজেন্টেশন। এবার হচ্ছে ব্রিচের ভ্যারাইটি কি কি আছে? কমপ্লিট ব্রিচ, ইনকমপ্লিট ব্রিচ আসছি, তারপরে হচ্ছে তোমার কমপ্লিকেটেড ব্রিচ, আনকমপ্লিকেটেড ব্রিচ, এই ভ্যারাইটি সব আছে।
the complete breach. Complete breach মানে সব ফ্লেকশন করে দাও। hip flexion, knee flexion. This is complete breach. This is complete breach. ঠিক আছে? Complete breach. Incomplete, এখানে যদি এটা হয় কি বলে তোমার এক্সটেন্ডেড হয়, knees extended, তাহলে কে প্রেজেন্ট করে? শুধু বাটকটা তো। এই ভ্যারাইটিটাকে বলা হয় ফ্র্যাঙ্ক ব্রিচ। থাইস ফ্লেক্সড, knees extended, ঠিক আছে? এটাকে বলা হয় ফ্র্যাঙ্ক ব্রিচ। আর কি এখানে যদি হয় এক্সটেনশন, ফ্লেকশন এখানে রয়েছে কিন্তু এইটা এক্সটেন্ডেড, থাইজ এক্সটেন্ড করে দাও, থাইজ এক্সটেন্ড করে দিলা হলো, করে দিলে আর এটা ফ্লেকশন, তাহলে কে প্রেজেন্ট করছে? নি, নি, দ্যাট ইজ অলসো ইনকমপ্লিট ভ্যারাইটি। এরপর হচ্ছে সব এক্সটেন্ডেড, তাহলে কি হলো? পা চলে এলো, ফুট চলে এলো, তো এটা হচ্ছে ফুটলিং প্রেজেন্টেশন। ফুটলিং সেটা একটা পা হতে পারে, দুটো পা হতে পারে, ফুটলিং প্রেজেন্টেশন। এই ভ্যারাইটি গুলো হতে পারে ইন কেস অফ ব্রিচ প্রেজেন্টেশন। আর হচ্ছে কমপ্লিকেটেড ব্রিচ, আনকমপ্লিকেটেড। আনকমপ্লিকেটেড ব্রিচ মানে in only brief presentation there is no other obstacle complication, that is uncomplicated breach. Preeclampsia, post-CS, diabetes, এই যে কমপ্লিকেশনস গুলো, এগুলো যদি অ্যাসোসিয়েটেড থাকে তাহলে সেটা হলো কমপ্লিকেটেড ব্রিচ। আর কোনো অবস্টারিক্যাল কমপ্লিকেশনস নেই, আনকমপ্লিকেটেড ব্রিচ। এবার আমরা চলে আসবো মেকানিজম অফ লেবার ইন ব্রিচ প্রেজেন্টেশন। মেকানিজম অফ লেবার, এখানে ডিনোমিনেটর কি? স্যাক্রাম। এখানে যেমন অক্সিপুট ছিল, এখানে হচ্ছে স্যাক্রাম। এই যে স্যাক্রাম ইজ দ্য ডিনোমিনেটর। এই ডিনোমিনেটর স্যাক্রাম ধরে এর কি কি পজিশন হতে পারে? LSA, লেফট স্যাক্রো অ্যান্টেরিয়র। RSA, রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র। সাপোজ ধরো রাইট স্যাক্রো অ্যান্টেরিয়রে স্যাক্রাম ইলিওপিউবিক এমিনেন্স, এই ইলিওপিউবিক এমিনেন্সকে ফেস করবে, তাহলে LSA, RSA, RSP, LSP, লেফট স্যাক্রো পস্টেরিয়র। মোস্ট কমন কোনটা? LSA। আর এছাড়া কি থাকবে? ট্রান্সভার্স থাকবে। এই পজিশন গুলো হতে পারে। হয়ে ফার্স্ট হচ্ছে কি? এনগেজমেন্ট। যে কোনো লেবারে এনগেজমেন্ট। এই এনগেজমেন্টে এনগেজিং ডায়ামিটার অফ দ্য ফিটাস কি? বাই ট্রোকান্টারিক। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। সাপোজ আমরা মোস্ট কমন LSA হলেও আমরা ধরলাম RSA নিয়ে পড়ি। RSA, রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র। তাহলে স্যাক্রাম রাইট ইলিওপিউবিক এমিনেন্সকে ফেস করবে,
আর পেলভিসে কোন ডায়ামিটারে এনগেজ হবে? না, অবলিক ডায়ামিটারে। দাঁড়া, আমি ঠিক বলছি কিনা। আরএসএ তো এই তো হলো ইলিওপেলভিক এমিনেন্স। তাহলে কোন ডায়ামিটারে আমার এনগেজ হচ্ছে? অবলিক। কোন অবলিক ডায়ামিটার? তো দুটো, রাইট এন্ড লেফট। তাহলে এটা কোন ডায়ামিটারে এনগেজ হচ্ছে? দেখাচ্ছি তো, রাইট অবলিক ডায়ামিটার, ট্রান্সভার্স না, অবলিক ডায়ামিটার। কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তাহলে এনগেজিং ডায়ামিটার ইজ বাইটোকান্টারিক, হুইচ ইজ কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। হলো। আর পেলভিক ইনলেট, রাইট অবলিক ডায়ামিটার, হুইচ ইজ 12 সেন্টিমিটার। তাহলে ফার্স্ট হলো রাইট অবলিক ডায়ামিটার দিয়ে এনগেজমেন্ট হলো। দেন কি? ডিসেন্ট হতে থাকবে। আর আমরা ভার্টেক্স এর ক্ষেত্রে কি বলেছি? ডিসেন্ট উইথ ফ্লেকশন। এখানে বলবো ডিসেন্ট উইথ ল্যাটারাল ফ্লেকশন। বার্থ প্যাসেজটা এরকম তো, ও সোজা যায়, তাহলে তো অ্যাকোমোডেশন হবে না। তাহলে ওকে ল্যাটারাল ফ্লেকশন হতে হবে। ল্যাটারাল ফ্লেকশন যত ডিসেন্ট হবে তত ল্যাটারাল ফ্লেকশন হবে। তাহলে ডিসেন্ট উইথ ল্যাটারাল ফ্লেকশন। কার বার্থ ক্যানেল? ল্যাটারাল ফ্লেকশন। গিয়ে কি করছে? কোথায় পৌঁছাচ্ছে বলো? পেলভিক ফ্লোরে। পেলভিক ফ্লোরে গিয়ে অ্যান্টেরিয়র বাটক টাচেস দ্য পেলভিক ফ্লোর। যেই টাচ করলো কি হবে আমার? ইন্টারনাল রোটেশন। কতখানি? 1/8 of the circle. 1/8 of the circle. Further descent, anterior buttock hinges under the symphysis pubis. Hinges under the symphysis pubis ke anterior buttock. Posterior buttock is further descent with contraction. Posterior buttock delivers. Then anterior buttock is delivered by lateral flexion. Hello. তাহলে in case of breech presentation, mechanism of labor তিনটে পার্ট আছে। একটা হচ্ছে বাটক, একটা হচ্ছে শোল্ডার, একটা হচ্ছে আফটার কামিং হেড। তাহলে বাটককে আমরা ডেলিভারি করলাম। ডেলিভারি হলো, বাটক বেরোলো। বাটক বেরোনোর পর কি ছিল আমার? যেটা হচ্ছে ইন্টারনাল রোটেশন হয়েছিল, সেটা আবার এক্সটার্নাল রোটেশন হবে, মানে রিস্টিটিউশন। এক্সটার্নাল রোটেশন রিস্টিটিউশন হবে। রিস্টিটিউশন হলো টু আনটুইস্ট দা শোল্ডার। শোল্ডার তখন এবার কিভাবে ও এনগেজ করবে শোল্ডারটা? বাটক আর শোল্ডার দেখো একই প্লেন, আর হেড হচ্ছে তার রাইট অ্যাঙ্গেল। এই তাহলে শোল্ডার গিয়ে কি হচ্ছে না, ওই রাইট অবলিক ডায়ামিটারে আসছে। রাইট অবলিক ডায়ামিটারে এখানে এনগেজিং ডায়ামিটারটা কি? এই দুটো, তাকে বলা হয় বিসঅ্যাক্রোমিয়াল। আর বিসঅ্যাক্রোমিয়াল এটা কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। So bisacromial diameter engages in right oblique diameter. Then descent with flexion. Then কি হচ্ছে? ইন্টারনাল রোটেশন।
anterior shoulder 1/8 of the circle, শোল্ডারটা কি করবে না 1/8 of the circle রোটেট করবে, করে anterior shoulder descent and anterior shoulder hinges under the symphysis pubis. Posterior shoulder passes over the perineum. Then anterior shoulder bilateral flexion delivery. Mechanism of labor বলছি, ঠিক আছে? তাহলে আমার শোল্ডার ডেলিভারি হলো, শোল্ডার ডেলিভারি হয়ে কি হলো, ও তো 1/8 অফ দ্য সার্কেল ঘুরেছিল, তাহলে সেটা রিস্টিটিউশন হলো, কারণ এখানে নেকে 1/8 অফ দ্য সার্কেল টুইস্ট হয়ে রয়েছে। এবার হেড এনগেজ করবে, হেড এনগেজ করবে কোন ডায়ামিটারে, এ তো এই প্লেনে ছিল, আর হেড হচ্ছে তার রাইট অ্যাঙ্গেলে। দেখো এই প্লেন, মাথা কিন্তু এই প্লেন রাইট অ্যাঙ্গেল, সুতরাং মাথা কি করবে, ইট এনগেজমেন্ট হচ্ছে লেফট অবলিক ডায়ামিটার, লেফট অবলিক ডায়ামিটার। আমরা জানি কি ডায়ামিটার এনগেজ করবে, এটা সাবঅক্সিপিটো ফ্রন্টাল। এখানে সাবঅক্সিপিটো ব্রেগম্যাটিক হবে না, কারণ এ তো ফুললি ফ্লেক্স নয়, ফুললি ফ্লেক্স নয়, সাবঅক্সিপিটো ফ্রন্টাল হুইচ ইজ 10.5 সেন্টিমিটার, 10.5 সেন্টিমিটার। তাহলে এ এনগেজ করবে, এনগেজ করে it touches the pelvic floor, rotates 1/8 of the circle, then same subocciput hinges under the symphysis pubis, hinges under the symphysis pubis, first face, chin, face, brow, then by extension occiput is delivered. This is the mechanism of breech, mechanism of labor in breech presentation. ঠিক আছে, একটু পড়লেই ধীরে 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 পড়লেই সব বুঝতে পারবে। এরপর আসছে কি না, আমরা পড়লাম ফ্র্যাঙ্ক ব্রিজ। কমপ্লিট ব্রিজ হতে পারে তো, কমপ্লিট ব্রিজ এখানে ফ্লেকশন, এখানে ফ্লেকশন হয়ে এই, তাহলে কি বেরোলো, এবার ব্রিজ ডেলিভারি, ব্রিজ ডেলিভারি সাধারণত কি কি ভাবে হতে পারে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্রিজ ডেলিভারি, একটা হচ্ছে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, আর একটা হচ্ছে ব্রিজ এক্সট্রাকশন, ব্রিজ এক্সট্রাকশন। স্পন্টেনিয়াস ব্রিজ ডেলিভারি, স্পন্টেনিয়াস ব্রিজ ডেলিভারি আমি যেটা দেখালাম, মাল্টিগ্রাভিডা এসছে, তোমাকে কিচ্ছু করতে হয় না, নিজে 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 সব হয়ে বেরিয়ে গেল। স্পন্টেনিয়াস, তুমি শুধু সাপোর্ট দিয়ে গেলে। কিন্তু স্পন্টেনিয়াসের পর কি বললাম, অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, সেখানে আমার অ্যাক্টিভ অ্যাসিস্ট্যান্স করছে। সেখানে যেটা হচ্ছে যে আমার কমপ্লিট ব্রিজ, কমপ্লিট ব্রিজে কি হবে না, আফটার ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স, পেশেন্ট buttock will distend the perineum, take the patient to the edge of the table, buttock নিয়ে আসা হলো পেশেন্টের। আচ্ছা স্যার, এর সাথে আমি বলে নিই, ফার্স্ট স্টেজ অফ লেবার, ইন কেস অফ ব্রিজ প্রেজেন্টেশন, ফার্স্ট স্টেজ ম্যানেজমেন্ট অফ ফার্স্ট স্টেজ অফ লেবার, ফার্স্ট স্টেজ কি করা হবে না, ভার্টেক্স প্রেজেন্টেশনের সঙ্গে এর তফাৎ হচ্ছে যে আমাদের ফ্লুইড মেনটেন করতে হবে, ফ্লুইড মেনটেন করতে হবে, আর মোবিলিটি রেস্ট্রিক্টেড হবে। পেশেন্ট
হেঁটে চলে বেড়াতে পারবে না, অ্যালাউ করবে না, বেডে শুয়ে রাখবে। কেন না ব্রিচে তোমার ফ্র্যাঙ্ক আছে কি কি আছে, ফুল্ডিং আছে, তুমি কিছু মেমব্রেন রয়েছে। এবার যদি তুমি অ্যালাউ করো তাহলে মেমব্রেন রাপচার করে গেলে চান্স অফ কর্ড কোলাপস থাকে। সেই জন্য রেস্ট্রিকশন অফ মুভমেন্ট অফ দ্য পেশেন্ট ডিউরিং ফার্স্ট স্টেজ অফ লিভার ইজ রেস্ট্রিক্টেড। আর খাওয়া দাওয়া কিছু দেবো না, কেননা যে কোনো সময় সিজার হতে পারে, সেই জন্য ফ্লুইড দিয়ে রাখবো, অ্যানালজেসিক ইত্যাদি ইত্যাদি, অ্যান্ড পেশেন্ট ইন বেড লাই ডাউন থাকবে। When the buttock will distend the perineum, I will bring the patient to the edge of the table and lithotomy position. পা গুলো আমরা বেঁধে দেবো, lithotomy position। lithotomy position জানো তো, lithotomy position-এ এই করব। And when the perineum is very much thin, I will give the episiotomy, liberal episiotomy to straighten the birth canal। ঠিক আছে, বার্থ ক্যানেলকে স্ট্রেট করার জন্য হলো এপিসিওটমি দিলাম। দিয়ে এবার অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারিতে আমার যদি ফ্র্যাঙ্ক ব্রিজ হয়, পা দেখতে পাচ্ছি, সুরসুর করে পা টেনে আমি রিলিজ করে দেবো, ফুট ধরবো আর রিলিজ করে দেবো। আর যদি ফ্র্যাঙ্ক ব্রিজ হয় তাহলে আমি কি করতে পারি না, গ্রোইন ট্রাকশন, গ্রোইন ট্রাকশন এই রয়েছে তো, এই রয়েছে, এগিয়ে এই ডিস্টেন্স করছে গ্রোইন। তাহলে আমরা কি করতে পারি না, দিস ইজ দ্য কি ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, এখানে গ্রোইনে দিলাম, যে গ্রোইন ট্রাকশন। ডিউরিং গ্রোইন ট্রাকশন আমি আমাকে কি করতে হবে, এই আমি যদি ফিমারের দিকে চাপ দিই তাহলে ফ্র্যাকচার ফিমার হতে পারে, সেই জন্য ট্রাকশন উইল বি মোর টুয়ার্ডস দ্য অ্যাবডোমেন, দিয়ে আমি ট্রাকশন দিতে পারি, গ্রোইন ট্রাকশন। পাটা তো এক্সটেন্ড হয়ে রয়েছে, আমি এইখান পর্যন্ত নিয়ে এলাম, নিয়ে এসে পপ্লিটিয়াল ফসায় একটা চাপ দিলাম, দিতে এটা ফ্লেক্স হলো, আমি পাটা ধরে নিলাম, ধরে নিয়ে এই রিলিজ করে দিলাম। সিঙ্গেল গ্রোইন ট্রাকশন করতে পারি অথবা ডবল গ্রোইন ট্রাকশন করতে পারি। এই ফিঙ্গার দিয়ে এ করে পপ্লিটিয়াল ফসা পর্যন্ত টেনে নিয়ে আসলাম, প্রেস দ্য পপ্লিটিয়াল ফসা and this will make the flexion of the leg, then grasp the foot with the two finger and then release। ওদিকেও তাই হলো, অ্যাসিস্টেড গেল, তাহলে বাটক ডেলিভারি হলো। ঠিক আছে, বাটক ডেলিভারি হওয়ার পর এবার হচ্ছে শোল্ডার। শোল্ডারে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারিতে আমরা যেটা হচ্ছে ইউজুয়ালি কি থাকবে, এই ফ্লেকশন। তাহলে আমরা ফ্লেকশন আছে কিনা আমরা সেটা বুঝবো কি করে, যদি গৌরাঙ্গ হয়, এই গৌরাঙ্গ এক্সটেন্ডেড গৌরাঙ্গ যদি হয়, তাহলে স্ক্যাপুলা কি হবে, স্ক্যাপুলা উইঙ্গিং হবে, স্ক্যাপুলাটা উইঙ্গিং, তাই না? তুমি দেখো না, তুমি যেই এই তুলছো স্ক্যাপুলা সরে যাচ্ছে তো, তাহলে আমরা এক্সামিন করে স্ক্যাপুলা দেখে আমরা কি বুঝবো না, স্ক্যাপুলা যদি প্যারালাল টু দ্য স্পাইন হয় তাহলে আমাদের এ থাকবে যে না ফ্লেকশন আছে। ফ্লেকশন থাকলে তাহলে তারা কোথায় থাকবে, এই সেক্ষেত্রে আমরা কি করব না, অ্যান্ট্রোপস্টিয়ার রয়েছে, এ রয়েছে, এ তো আমরা
এটাকে ডিপ্রেস করে হাত দিয়ে আমরা এলবো পৌঁছাবো, এলবো পৌঁছে আমরা টানবো, টানলেই এটা চলে আসবে, হাতটা আমরা রিলিজ করে দেবো, পস্টেরিয়রলিও রিলিজ করে দেবো অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। হলো, ঝামেলা হচ্ছে আফটার কামিং হেড, ঝামেলা আফটার কামিং হেড, সব বেরিয়েছে আফটার কামিং হেড। আফটার কামিং হেডে আমাকে কি করতে হবে না, মাথাটা বের করতে হবে, আর মাথা ফ্লেক্স থাকলে তবেই এ হবে, সেটা আমরা এনশিওর করার জন্য এই ব্রিজ ডেলিভারিতে কতগুলো জিনিস ডু অর ডু নট। ডু কি কি জিনিস লাগবে আমার ব্রিজ ডেলিভারিতে না, গুড অবস্টেট্রিশিয়ান, এক্সপার্ট অবস্টেট্রিশিয়ান, অ্যানাস্থেটিস্ট, যে কোনো সময় আমার অ্যানাস্থেসিয়া লাগতে পারে, হলো গুড লাইট, এপিসিওটমি সেট, নিওনেটোলজিস্ট, বাচ্চা অ্যাসফিক্সিয়া হয়ে বেরোতে পারে, হতে পারে। এবার হচ্ছে যে তোমার গুড অ্যাসিস্ট্যান্ট অর গামা অ্যাসিস্ট্যান্ট, যে ওপর থেকে ভালো প্রেশার দিতে পারে। কি করবো না, না নট পুল ফ্রম বিলো, নিচে দিয়ে কিচ্ছু টানবো না, নিচে দিয়ে কিচ্ছু টানবো না, পুশ ফ্রম অ্যাবাভ, ওপর দিয়ে আমরা পুশ করব, আর নো হারি, তাড়াহুড়োর জায়গা নেই ব্রিজ ডেলিভারিতে। ব্রিজ ডেলিভারিতে শোল্ডার বেরোনোর আগে, বাটক বেরোনোর পর spontaneously you allow to deliver up to the umbilicus, umbilicus পর্যন্ত ওই ল্যাটারাল ফ্লেক্সনে ডেলিভারি হতে দাও। আম্বিলিকাসে যে এলো তখন প্যালপেট দ্য আম্বিলিকাল কর্ড, পালসেশন আছে কিনা ইত্যাদি ইত্যাদি দেখে ওটাকে একটু টেনে লুজ করে দেওয়া হলো যাতে কোনো কম্প্রেশন না হয়, অ্যান্ড কিপ ইট ইন স্যাক্রাল বে, স্যাক্রাল বেতে রেখে দিলাম। দিয়ে এরপর আমি তারপর হচ্ছে শোল্ডার আমি ডেলিভারি করলাম, করে এবার আফটার কামিং হেড অ্যালাউ দ্য বেবি টু হ্যাং ইন ইটস ওন ওয়েট, ঝুলতে দাও, ঝুলবে, ঝুলবে পুরো। কতক্ষণ না 1 to 2 মিনিট, টু হেল্প ফ্লেকশন অফ দ্য হেড। এই ঝুললে ফ্লেকশন হবে, আর তার সঙ্গে আমি সুপ্রাপিউবিক প্রেসার দেব। সেই প্রেসারের ডাইরেকশনটা কি হবে, টুয়ার্ডস দ্য সিনসিপুট, সিনসিপুট, যাতে ফ্লেকশনটা হয়। আর এ ঝুলছে, ঝুলছে মানে এ টানবে, আর এ ওপর থেকে প্রেসার দেব টু কমপ্লিট ফ্লেকশন, ফ্লেকশন হতে থাকছে 1 to 2 মিনিট। ঝোলার পরে তারপরে আমাকে ডেলিভারি করতে হবে আফটার কামিং হেড। আফটার কামিং হেড ক্যান বি ডেলিভার্ড ইন অ্যাসিস্টেড ডেলিভারি। একটা হচ্ছে বার্ন মার্শাল মেথড, বার্ন মার্শাল মেথড ইউজুয়ালি পারফর্ম। আর কি উপায় আছে, ফরসেপস অ্যাপ্লিকেশন। আর কি উপায় আছে, মরিশিয়াস মেলি ভিট মেথড, মরিশিয়াস মেলি ভিট, that is the malar flexion or jaw flexion, malar flexion, shoulder traction। এই তিনটে উপায়ে আমি মাথাটা বের করতে পারি। তাহলে ফার্স্ট আসি আমি বার্ন মার্শাল মেথড। ইন বার্ন মার্শাল মেথড বেবি ইজ, আমি অ্যালাউ করেছি হ্যাং করতে। এর পরে আমি কি করব না, ব্রিজ যখনই বেরোবে
আমি সঙ্গে সঙ্গে বাটক বেরোনোর পর থেকেই কিন্তু বেবিকে আমি টাওয়েল দিয়ে ঢেকে দেব। কেন ঢাকবো না, যে সমস্ত গ্রিপ যা কিছু ইজি হয় এবং টেম্পারেচার অ্যান্ড আমি যদি এই ডাইরেক্ট ধরি তাহলে টাচ হলো তো, একটা স্টিমুলি গেল তো, তাতে করে বাচ্চা মুভ করতে পারে। টু রিডিউস দ্য স্টিমুলি, ঠিক আছে, এই জন্য টাওয়েল দিয়ে ঢেকে দেবো এবং টেম্পারেচার মেনটেন হবে। In Barn-Marshall method, I will catch hold the foot in between two legs, one finger, and catch hold the foot in this way. ঠিক আছে, in this way. আমি কোন দিকটা দেখাই, এই সাইডে দেখাই। এ ঝুলছে, হ্যাঁ ঝুলছে, তারপর আমি এই ধরলাম ক্যাচ হোল্ড, ধরে আমি কি করব, মেনটেনিং এ লং আর্ক কি হবে, আই উইল ট্রাকশন। তাহলে ফার্স্ট ট্রাকশন কোন দিকে, আর সুপারপিউবিক প্রেসার চলছে, ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, দেন টুয়ার্ডস দ্য মাদার্স অ্যাবডোমেন। কি হয়েছে, ফেস বেরিয়ে এসছে, ফেসকে ডেলিভারি, ফেস আস্তে 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 ওভার দ্য পেরিনিয়াম ডেলিভারি হলো, দেন এক্সটেন্ড অক্সিপুট ডেলিভারি হলো। ঠিক আছে, তাহলে বার্ন-মার্শাল মেথডে কি করা হচ্ছে না, আই ক্যাচ হোল্ড দ্য ফুট অফ দ্য বেবি কিপিং ওয়ান ফিঙ্গার ইন বিটুইন দ্য লেগস, তবে ভালোভাবে গ্রিপ হবে, হয়ে maintaining a long arc, I will pull the baby and maintaining a long arc towards the mother's abdomen. যেই নিলাম তখন চিন, ফেস, ব্রাউ ডেলিভারি হলো, হওয়ার পরে আমি ডিপ্রেস করলাম বাই এক্সটেনশন, এ হলো। এইখানে ফালক্রামটা কে হবে, ফালক্রাম not neck হবে সাব অক্সিপুট। আর এই যে ঝুলতে দেবো কতক্ষণ, till nape of the neck or hairline is visible, otherwise কি হবে, নেক রয়েছে, তুমি তাড়াহুড়ো করলে কিন্তু নেকের ওপরে সবকিছু হবে, হয়ে ইনজুরি হবে। আচ্ছা, ইনজুরিটা যখন চলে এলো তখন মনে পড়ে গেছে ইনজুরি ডিসকাস করব। তাহলে এই ডেলিভারি হলো, দিস ইজ বার্ন-মার্শাল মেথড। এরপর হচ্ছে ফরসেপস অ্যাপ্লিকেশন। ফরসেপস অ্যাপ্লিকেশন করতে গেলে পাঁঠা বলি দেখেছো, সব এই ওপরে তোলা হবে, হ্যাঁ, হাত দুটো হয়ে অ্যাস্ট্রাইড ওভার দা, না তুলে পাও তোলা হবে, এই পুরো টাওয়েল দিয়ে নিচটা তুলে দেওয়া হবে, দিয়ে এবার এই তুলে দেওয়া হয়েছে টাওয়েল দিয়ে। ফরসেপস will be applied from below. আমরা কেফালিক প্রেজেন্টেশনে কি করছি সেটা করছি না আমরা, কিন্তু এখানে forceps will be applied from below. কি forceps দেবো, দাসেস forceps। আর স্পেশাল forceps কি আছে, পাইপারস forceps is special for after coming head of breech. In Piper forceps ওই pelvic কার্ভটা নেই, এটা লাগানো forceps application কি ট্রাকশন হবে, downwards and backwards and then upwards, দিয়ে এইগুলো যখন ডেলিভারি হয়ে গেল খুলে দেওয়া হলো, দিয়ে বাই এক্সটেনশন মাথা ফরসেপস অ্যাপ্লিকেশন হলো। ইন ফরসেপস অ্যাপ্লিকেশন তাহলে আমার সবকিছু তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে ওপরে এই তুলে দেওয়া হবে, দিয়ে নিচে দিয়ে অ্যাপ্লিকেশন করা হবে। ঠিক আছে, এই অ্যাপ্লিকেশন
ফ্রম বিলো। আর কি বাকি রইল? জ ফ্লেকশন, শোল্ডার ট্রাকশন, মরিসিও স্মেলি ভিট, মরিসিও স্মেলি ভিট মেথড। এখানে কি করা হবে? লেফট হ্যান্ডের এ ফিঙ্গার আর মিডল ফিঙ্গার দুটো ম্যালার প্রমিনেন্সে, বাঁ হাতের ওপরে দুটো হাতের দুদিকে রয়েছে, পাও এরকম থাকবে, তাহলে ম্যালার পজিশনে দেওয়া হলো। আর রাইট হ্যান্ড index finger and ring finger over two shoulder and middle finger over nape of the neck. By giving pressure it will prevent extension, also helps in flexion. Mainly flexion কি কে করবে না? বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার। তাহলে কি হলো? ম্যালার ফ্লেকশন আর শোল্ডার ট্রাকশন। এই হলো। দিয়ে আমাকে একদম বসে পড়তে হবে, ডাউনওয়ার্ডস ব্যাকওয়ার্ডস টিল দ্য নেপ অফ দ্য নেক এলো, এসে ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস হলো, অনলি ব্যাকওয়ার্ডস হলো, দেন টুয়ার্ডস দ্য মাদার্স অ্যাবডোমেন, মেনটেনিং দ্য ফ্লেকশন। হাউ the flexion will be maintained by malar flexion. কিছু আগে কি করা হতো না? জ ফ্লেকশন, শোল্ডার ট্রাকশন। জতে কি করা হতো? মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে দেওয়া হতো, দিয়ে এই জ টানা হতো। হ্যাঁ, কিন্তু তাতে করে ইঞ্জুরি হতে পারে, সেই জন্য ম্যালার প্রমিনেন্সের ওপরে দুটো ফিঙ্গার আর শোল্ডার ট্রাকশন, ট্রাকশনটা দিচ্ছি শোল্ডারে, আর এতে ফ্লেকশন মেনটেন করছি। এটা হচ্ছে মরিসিও স্মেলি ভিট মেথড। ঠিক আছে? তাহলে এই তিনটে মেথডে আমরা আফটার কামিং হেড ডেলিভারি করলাম। এমন কিছু নয় পড়ে নিলে তোমার ওই পরীক্ষা দিতে গেলে আর আমি এই করে এই ঝুলিয়ে দিলাম, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে? কতক্ষণ ঝুলবে? টিল নেপ অফ দ্য নেক অর হেয়ার লাইন ইজ ভিজিবল। এবার হচ্ছে যে আর একটা মেথড বলে দিই, লবসেট টেকনিক। ফ্লেক্সড হলে তোমার হ্যান্ডস যদি ফ্লেক্সড হয় কোনো অসুবিধা নেই, ইজিলি বেরোবে। কিন্তু যেই এটা গৌরাঙ্গ হয়ে গেল, বুঝতে পেরেছ, সেটা কিন্তু ডিফিকাল্ট। সে গিয়ে অবস্ট্রাক্টেড পজিশনে পড়ে থাকতে পারে। তাকে ডেলিভারি করতে গেলে আমার ক্লাসিক্যাল মেথড আছে আর হচ্ছে লবসেট মেথড। আমরা লবসেটটাই বেটার মনে করি, কারণ ক্লাসিক্যাল মেথডে অ্যানাস্থেসিয়া দরকার। ক্লাসিক্যাল মেথডে অ্যান্টেরিয়র পস্টেরিয়র রয়েছে, রয়ে এই এক্সটেন্ডেড, হ্যাঁ, গৌরাঙ্গ হয়ে রয়েছে। সেখানে তোমার করতে হয় কি, এটাকে তুলে এই যে শোল্ডার প্রেস করে সেখানে দুটো ফিঙ্গার গিয়ে একে সাপোর্ট দেওয়া হলো, দিয়ে এবার এখানে এলবোয় প্রেস করে নিয়ে আসা হবে এবং সেটা আন্ডার অ্যানাস্থেসিয়া করতে হবে। অ্যান্টেরিয়র করা হবে, দেন পস্টেরিয়র করা হবে। কোন হাতটা বাঁচা হবে না, যে হাতটা ব্যাকের এ থাকবে সেই হাত এ করে আমাকে বের করতে হবে। ক্লাসিক্যাল মেথড ইউজুয়ালি ফলো করা হয় না, লবসেট মেথড, লবসেট টেকনিকটাই ফলো করা হয়। ইন লবসেট টেকনিক আমরা কি অ্যাডভান্টেজ নিই না, পেলভিসে আউটলেট
পেলভিক আউটলেটের আমার পেলভিক আউটলেট কি হচ্ছে না অ্যান্টেরিয়র পার্ট ইজ ডেফিসিয়েন্ট পেলভিক আউটলেটের এটা ডেফিসিয়েন্ট এই অ্যাডভান্টেজটা নেওয়া হয় দেখো শোল্ডার ভেতরে আছে এ বিলো স্যাক্রাল প্রমোন্টারি হতে হবে পস্টিয়ার শোল্ডার শুড বি বিলো স্যাক্রাল প্রমোন্টারি ঠিক আছে বিলো স্যাক্রাল প্রমোন্টারি আমি এই এদিকটা দিয়ে দেখাই বিলো স্যাক্রাল প্রমোন্টারি এবার হচ্ছে যে অ্যান্টেরিয়র পস্টিয়ার রয়েছে আর তোমার গৌরাঙ্গ হয়ে থাকুক যাই থাকুক এই আমার রয়েছে আমি কি করব না ফিমোরোপেলভিক গ্রিপ করে আমি ব্যাক প্রিন্সিপাল হচ্ছে ব্যাক অ্যান্টেরিয়র থাকবে ব্যাক অ্যান্টেরিয়র তাহলে এই পজিশন থাকলে আমাকে ব্যাক অ্যান্টেরিয়র করতে গেলে আমি নিচের দিকে টান দিয়ে আমি এটাকে রোটেট করব 180 ডিগ্রি যেই রোটেট করলাম বিলো সার্কাল প্রমোন্টারি ছিল এখানে কোথায় চলে এলো বিলো সিম্ফিসিস পিউবিস চলে এলো রিলিজ করে দিলাম আবার অপোজিট ডাইরেকশন ও তো তখন স্যাক্রাল বেতে রয়েছে তো হ্যাঁ ওকে এটা স্মুথ হচ্ছে না তাই ঠিক আছে এটাকে আবার অপোজিট নিয়ে এলেই এই স্যাক্রাল প্রমোন্টারির তলায় আসবে আমি রিলিজ করে দিলাম দিস ইজ দা হচ্ছে তোমার লবসেট মেথড এই লবসেট মেথডে সাকসেসফুল হতে গেলে ব্যাক অ্যান্টেরিয়র হতে হবে ব্যাক পস্টেরিয়র হলে হবে না ব্যাক অ্যান্টেরিয়র আর এরকম ল্যাটারাল ঠিক আছে ব্যাক অ্যান্টেরিয়র তবে করতে পারবো বা ল্যাটারাল থাকলে করতে পারবো আচ্ছা এবার যেটা হচ্ছে যে ইন লবসেট দিস লবসেট ম্যানুভার হতে গেলে সাকসেসফুল হতে গেলে আমার কত দূর আসতে হবে না এই যে স্ক্যাপুলা লোয়ার অ্যাঙ্গেল মাস্ট বি ভিজিবল তার আগে যদি আমি করতে যাই ফেল করব লোয়ার অ্যাঙ্গেল ভিজিবল যেই হবে তখন তোমার কিন্তু posterior shoulder will be below sacral promontory এই প্রিন্সিপালটাই হচ্ছে posterior shoulder should remain below the sacral promontory এটাকে এই পজিশন থেকে তুমি অ্যান্টেরিয়র নিয়ে এলে এ কোথায় আসছে বিলো সিম্ফিসিস পিউবিস তুমি ইজিলি তুমি ডেলিভার করে দিতে পারো আবার 180 ডিগ্রি ঘুরিয়ে দিলে ডেলিভারি করে দেবে এবার যদি ব্যাক পস্টেরিয়র হয় ব্যাক পস্টেরিয়র হলে কিভাবে আমি বের করব না সেক্ষেত্রে আমাকে ওই ম্যালার ফ্লেকশন উইথ শোল্ডার ট্রাকশন অপোজিট ডাইরেকশনে করতে হবে করে ফেস টু পিউবিস ডেলিভারি করতে হবে ফেস টু পিউবিস ডেলিভারি আমরা করেছি সেই ফেস টু পিউবিস ডেলিভারি করতে হবে বোঝা গেল আর ইন্ডিকেশন অফ সিজারিয়ান সেকশন ইন দিস প্রেজেন্টেশন কি কি না ফ্লেক্সড হেড হতে হবে যদি ডিপ ফ্লেক্সড হয় স্টার গেজিং হয় নট পসিবল বিগ সাইজ বেবি মোর দ্যান 3.5 তাহলে সিজার করতে হবে অ্যাবনর্মাল প্রেজেন্টেশন লাইক নি লাইক ফুট লিঙ্ক প্রেজেন্টেশন এ তোমাকে সিজার কেন না ধরো ফুট লিঙ্ক একটা পা বেরিয়েছে তো সার্ভিস তো ফুল ডাইলেটেড হবে না বুঝতে পারছো তো কি করে ডেলিভারি হবে ডিস্ট্রেস শুরু হয়ে যাবে সেই জন্য সেখানে বা আল্ট্রাসাউন্ড করে আমরা পেলাম ফুড লিঙ্ক প্রেজেন্টেশন আর
ওরকম হেড এক্সটেন্ডেড, তাহলে আমাকে সেকশন করতে হবে। কন্ট্রাক্টেড, এনি টাইপ অফ কন্ট্রাকশন ডোন্ট অ্যালাউ vaginal delivery, go cesarean section। কি সাইজ বেবি আমরা অ্যালাউ করব না 2 কেজি থেকে 3.5 কেজি, এর ভেতরে গুড পেলভিস হতে হবে, গুড ইউট্রাইন কন্ট্রাকশন থাকতে হবে ইত্যাদি হলে তবে আমি ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করব, আদারওয়াইজ সিজারিয়ান সেকশন। বা আগে লিভিং বেবি নেই, আমি কি ব্রিচ ডেলিভারি অ্যালাউ করব না, সিজারিয়ান সেকশন করব। ঠিক আছে, এই মোটামুটি। এবার হচ্ছে ইনজুরি, কি কি ইনজুরি হতে পারে ব্রিচ ডেলিভারিতে। ব্রিচ ডেলিভারিতে ইনজুরি একদম নিচ থেকে ওপর পর্যন্ত হতে পারে। নিচে কি হতে পারে, ডিউ টু ম্যানিপুলেশন আমার ফ্র্যাকচার ফিমার হতে পারে। এরপরে ওপরে উঠে অ্যাবডোমিনাল ইনজুরি, অ্যাবডোমিনাল ইনজুরি সব অ্যাবডোমিনাল অর্গান ইনজুরি হতে পারে, লাইক কিডনি, সুপ্রারেনাল, লিভার, স্প্লিন ইনজুরি হতে পারে। তারপর গিয়ে হচ্ছে হিউমারাস ফ্র্যাকচার হতে পারে। তারপরে হচ্ছে এইখানে এটা কি সুপিরিয়র ইনফিরিয়র কি বলা হয়, কি নার্ভ, ক্লামকি আর ক্লামকিস প্যারালিসিস আর আর্বস প্যারালিসিস। কোন নার্ভ ইনজুরি হলো, ব্রেকিয়াল প্লেক্সাস। তাহলে ব্রেকিয়াল প্লেক্সাসে আমরা টানাটানি করছি, ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি হতে পারে। ব্রেকিয়াল প্লেক্সাস ইনজুরি হলে আর্বস পলসি আর ক্লামকিস প্যারালিসিস দুটো হতে পারে। এরপর ওপরে উঠলাম, ওপরে উঠে এখানে কি হচ্ছে, ডেলিভারির সময় সাডেন কম্প্রেশন হচ্ছে। মাথাটা আগে কি ছিল, কেফালিক হতো, স্লো হয়ে ক্যাপার্ট হয়ে একটা সময় পাচ্ছে ইত্যাদি, কিন্তু এখানে কি হচ্ছে, স্পিডি কম্প্রেশন, হ্যাঁ কম্প্রেশন অ্যান্ড তারপরে কি হলো, ডিকম্প্রেশন। সো দেয়ার ইজ এভরি চান্স অফ cerebral hemorrhage, tear of tentorial cerebelli। হ্যাঁ, তাহলে ইন্টারনাল হেমারেজ কেন হচ্ছে, ডিউ টু র্যাপিড কম্প্রেশন অ্যান্ড র্যাপিড ডিকম্প্রেশন। তার ফলে দেয়ার মে বি tear in the tentorium cerebelli and cerebral hemorrhage may occur। আর যদি তাড়াহুড়ো করে নেকের ওপরে কোনো কিছু হয় তাহলে কি হবে, এই ওডোনটয়েড, যেমন তুমি গলায় দড়ি দেওয়ার সময় কি হচ্ছে, ওডোনটয়েড প্রসেসে হিট করলেই তো মরে যাবে, তো এও তেমনি। হ্যাঁ, তুমি ক্যাটা করে তাড়াহুড়ো করে করলে বাচ্চা মারা যাবে, এই ইনজুরিগুলো হতে পারে। সুতরাং ব্রিচ ডেলিভারি নিচে থেকে ওপর পর্যন্ত যে কোনো ইনজুরি হতে পারে। এই মোটামুটি সবাই মিলে 12টা সামথিং দু একজন প্র্যাকটিস করো, বার্ন মার্শাল প্র্যাকটিস করো। একজন জ ফ্লেক্সন শোল্ডারটা, এখন তুমি এসো, তুমি এসে বার্ন মার্শাল দেখাও। বার্ন মার্শালে কি হচ্ছে, পা দুটো ধরছি তো, হ্যাঁ 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 হ্যাঁ, এটা পুরোটাই ইংরাজিতে বলতে হবে, পুরোটাই ইংরাজিতে বলতে হবে। বলো, I will first allow the baby to hang in its own weight for 1 to 2 minutes till the nape of the neck or hairline is visible. Then I will grasp the foot. আচ্ছা, ফুটটা কিভাবে ধরবে বলে দাও, keeping in this way between the legs, then কি করবে, এ তো ট্রাকশন দেব,
but maintaining a long arc. I will towards the mother's abdomen. ট্রাকশনটা সব সময় থাকবে, ট্রাকশন এই ট্রাকশন থাকবে, দিয়ে আমার কি হলো না ফেস ব্রাউ ডেলিভারি হলো, তারপর হেড বেরোয় না, তখন আই উইল ডিপ্রেস দ্য বডি বাই এক্সটেনশন দ্য হেড উইল বি ডেলিভার্ড। হলো, তুমি এসো, তুমি এসে বার্ন মার্শাল এন্ড এটা না মেলা ফ্র্যাকশনটা করো, মেলার ফ্ল্যাকশন, হ্যাঁ ওভার দ্য লেফট হ্যান্ড আমার বাচ্চাটা থাকবে, হ্যাঁ দিয়ে এই দেখো ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গার ওভার দ্য মেলার প্রমিনেন্স, আর হ্যাঁ ইন্ডেক্স ফিঙ্গার আর রিং ফিঙ্গার ওভার দ্য শোল্ডার, আর এটা সব অক্সিপুট বা অক্সিপুট দিয়ে এটাকে এবার ফ্লেক্স করো, হ্যাঁ এবার এবার নিচে যাও, এটা এই ছিল, এইটা করতে গেলে কিন্তু আমার অ্যানাস্থেসিয়া দরকার, অ্যানাস্থেসিয়া দরকার, হ্যাঁ দেন মেনটেনিং ফ্লেক্সন তোমাকে বসে পড়তে হবে, তবে তো এটা থাকবে, একদম বসে পড়তে হবে, বসে পড়ে হাত হাত তো নিচে বসে পড়ে এইটা এই করে এই এই গেল, এটা ডেলিভারি হলো, আবার এইটাকে উল্টো দিকে এক্সটেনশনটা দেখিয়ে দেবে, বুঝতে পেরেছো? লবসেটটা কে তুমি দেখাবে, কে দেখাবে লবসেট? এসো লবসেট দেখাও, কে দেখাবে? তুমি দেখাও না, লবসেট তো লবসেট এই যে এই দেখো, হ্যাঁ গো লবসেটে এক্সটেন্ডেড হ্যান্ড, এক্সটেন্ডেড গৌরাঙ্গ হয়ে রয়েছে, ঠিক আছে, ওপরে আছে এই পস্টিরিয়র শোল্ডার রয়েছে, এই অ্যান্টেরিয়র শোল্ডার, এবং আমাকে দেখতে হবে এটা বেরিয়ে মানে তোমার লোয়ার এন্ড অফ দা স্ক্যাপুলা দেখা যাচ্ছে কিনা, এর তলায় দেখা যাচ্ছে কিনা, যেই দেখা যাবে সেটা হচ্ছে, আর অ্যান্টিরিয়র পস্টিরিয়র রয়েছে, হ্যাঁ আই উইল ডু দা পেলভিক ফিমোরাল গ্রেফ বা ফিমোরো পেলভিক গ্রিপ, ধরো ফিমার পেলভিস ওরকম নয়, এই দুটো হাত দিয়ে থাম উইল বি প্যারালাল থাকবে, দিয়ে হ্যাঁ এই দিয়ে তুমি এখানটা ধরছো, পেলভিস ধরছো, এই যে ধরছো ধরে এবার তুমি 180 ডিগ্রি মেক কিপিং দ্য ব্যাক অ্যান্টেরিয়র, ব্যাকটা সামনের দিকে থাকবে, তুমি রোটেট করো রোটেশন, রোটেট, এই এ চলে এলো, দেখো এই দেখো তলায় চলে এসছে কিনা, চলে এসছে, এটা না এ অ্যান্টিরিয়র শোল্ডার সিম্পলিসিটি তলায় চলে এসছে, তুমি টুক করে রিলিজ করে দিলে, এবার অপোজিট ডাইরেকশন ঘোরাও, উল্টো দিকে ঘোরাও, ঘুরে যাবে, এ পস্টেরিয়র ছিল, এ চলে আসবে, এই এবার তুমি হ্যাঁ এ চলে আসবে, একে রিলিজ করে দাও, এটা গেল লবসেট। এই লবসেট টেকনিক শুধু ভ্যাজাইনাল ডেলিভারিতে নয়, আমরা সিজারিয়ান সেকশনেও ব্যবহার করে থাকি, সিজারিয়ান সেকশন, হ্যাঁ যেই লোয়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাপুলা দেখা গেল, তখন আমরা লবসেট করে হাত দুটো বের করে দিলাম, তারপরে ফ্লেকশন মেনটেন করে এই পা দুটো বার্ন মার্শালের মতো করে সেকশনে, সিজারিয়ান সেকশনও আমরা বের করি, ঠিক আছে। আর থার্ড স্টেজ অফ লেবার অ্যাজ ইউজুয়াল, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আমরা অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার করব, ঠিক আছে।
তাহলে এই মোটামুটি ব্রিজ, আর ব্রিজে তোমার থিওরিতে যখন আসবে তখন ইসিবি আসবে। ইসিবিটা দেখানো হলো না, এক্সটার্নাল কেফালিক ভার্সন। আর একটা কি আছে বলেছিলাম, অ্যাসিস্টেড ব্রিজ গেল, আর হচ্ছে ব্রিজ এক্সট্রাকশন। ব্রিজ এক্সট্রাকশন মানে আমি ব্রিজকে টেনে বের করব, টেনে বের করব। কোথায় কোথায় ব্রিজ এক্সট্রাকশন করা হয়? ব্রিজ এক্সট্রাকশন এমনি করা হয় না। ইন কেস অফ সেকেন্ড টুইন ডেলিভারি হচ্ছে, ইন কেস অফ সেকেন্ড টুইন ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? সেকেন্ড বেবির ডিস্ট্রেস হচ্ছে, তাহলে আমাকে ব্রিজ এক্সট্রাকশনের কথা ভাবতে হবে। বা সেকেন্ড বেবি ইন ট্রান্সভার্স লাইন, সেকেন্ড বেবি ইন ট্রান্সভার্স লাইন, তখন আমাকে ব্রিজ এক্সট্রাকশনের কথা ভাবতে হবে। ইন ব্রিজ এক্সট্রাকশন under anesthesia I will introduce my hand and আমাকে ক্যাচ হোল্ড এনি লেগ, আমাকে লেগ ধরতে হবে, পা ধরতে হবে, পা ধরে মারো, টান, টান মারবো, টান মেরে অপোজিট পা আসবে, তাকে আমরা রিলিজ করব, দিয়ে লব সেট করব, করে ডেলিভারি করব। সেটা হচ্ছে ব্রিজ এক্সট্রাকশন। ব্রিজ এক্সট্রাকশন করা হয় ইন কেস অফ সেকেন্ড বেবি ইন টুইন প্রেগনেন্সি ওয়ার দেয়ার ইজ ফিটাল ডিস্ট্রেস। ঠিক আছে? এছাড়া ট্রান্সভার্স লাই, ট্রান্সভার্স লাইয়ে আমি যদি ব্রিজ এক্সট্রাকশন করতে যাই তাহলে কি হতে পারে না, আমি ইউট্রাস ফাটিয়ে দিতে পারি। ট্রান্সভার্স লাই, ট্রান্সভার্স লাই আছে একটা অ্যাবনর্মাল পজিশন, হাত বেরিয়ে গেছে, হয়ে গেল। হ্যাঁ গো, হাত বেরিয়ে গেছে, ট্রান্সভার্স লাই, ফিটাল আর্টসান রয়েছে। তুমি বললে যে দূর সিজার কে করবে, আমি একটু দেখি না ইন্টারনাল পোডালিক ভার্সন করে মানে ব্রিজ এক্সট্রাকশন করা যায় কিনা। করে হাত ঢোকালে, হাত ঢুকিয়ে তুমি পা ধরলে, ধরে এই যে ম্যানিপুলেশন এত কিছু পেটের ভেতরে হবে, তাতে কিন্তু ইউট্রাস রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং ট্রান্সভার্স লাই ডায়াগনোসিস এনিহাউ করলে আমাদের সিজারিয়ান সেকশন, সিজারিয়ান সেকশন। ট্রান্সভার্স লাইয়ে একটা আলাদা সেটা কি করে ডায়াগনোসিস করব, ক্লিনিক্যাল, আল্ট্রাসাউন্ড। কিন্তু ম্যাক্সিমাম সময় কি পাই আমরা, পেশেন্ট লেবারে চলে এসছে, লেবারে, লেবারে চলে এলে তুমি দেখলে না কিছুই পাচ্ছ না, হ্যাঁ এই এরকম রয়েছে, তোমার পিভি করে, হ্যাঁ তুমি একজিলা পাচ্ছ, একজিলা ওইখানটা আঙুলটা ফিল করে দেখলে তো রিব মনে হচ্ছে, ডায়াগনোস হয়ে গেল ট্রান্সভার্স লাইন। বা হাত সামান্য বেরিয়ে এসছে, জাস্ট বেরিয়ে এসছে, ফিটাল আল্ট্রাসাউন্ড ঠিক আছে, সঙ্গে সঙ্গে দৌড়ে নিয়ে গিয়ে তাকে সেকশন করব। ম্যানিপুলেশন হয়তো বললাম যে তুমি কেফালিক ভার্সান করতে পারো, এক্সটার্নাল কেফালিক, ট্রান্সভার্স লাইনে এক্সটার্নাল কেফালিক ভার্সান করতে পারো, কিন্তু সে রিস্ক নেওয়ার চেয়ে সেকশন ভালো। এই এক্সটার্নাল কেফালিক ভার্সান আমার ব্রিজে ইসিভি তোমাদের আসে, হ্যাঁ সেখানে রয়েছে dislodge the buttock, then maintaining the flexion I will make it transverse, then change your head, hand, কোন হাতটাকে ছাড়বো, এটাকে ছাড়লেই তো হবে না, মাথাটাকে তো সবসময়, আমি তো বলছি ইসিভি এক্সটার্নাল কেফালিক ভার্সন ব্রিজে, সুতরাং এই হাতটা ছাড়বো, এই হাতটা ধরবো, ধরে এই এটাকে এই
ঘোরাবো। এক্সটার্নাল কেফালিক ভার্সান কবে করা হয়? আফটার 36 আওয়ার্স, তার আগে করলে রিভার্সালের চান্স বেশি আছে, সেই জন্য করবো না, জল বেশি থাকে করবো না। আফটার 36 আওয়ার্স, that is 36 weeks, after 36 weeks, 37 weeks. Some say we may try in labor, in modern obstetrics, কিন্তু তা বলে না। মডার্ন অবস্টেট্রিক্স বলে লেবার ব্রিজ থাকলে যদি আমার সিয়ান সেকশনে মনে হয় তাহলে আমি সিয়ান সেকশন করব। এক্সটার্নাল কেফালিক ভার্সানের টাইমটা মেনলি করতে হয়, জানতে হয়, আর কি কি ডেঞ্জার আছে জানতে হয় ইত্যাদি। ঠিক আছে।